ওয়েলকাম টু প্লাজমা প্রাইভেট সেন্টার। তো আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তো ডিসপ্লেতে আমরা দেখতে পাইতেছি এ নামকে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে তিনটা সারি তিনটা কলাম দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো আমরা ক্যালকুলেটর প্রথমে মুড প্রেস করব। মুড প্রেস করার পরে 6 নম্বরে দেখতে পারো ম্যাট্রিক্স নামক একটি ওয়ার্ড লেখা আছে। তো আমরা ক্যালকুলেটর থেকে 6 বাটনটি প্রেস করব। আচ্ছা, তাহলে 6 বাটন প্রেস করলে আমার ক্যালকুলেটরটা ম্যাট্রিক্স মোডে চলে গেছে। এখন আমরা ম্যাট্রিক্সের সমস্ত অঙ্ক ক্যালকুলেটর সাহায্যে করতে পারবো। তো আমরা এখন ক্যালকুলেটরের এসি বাটনটি প্রেস করব। এখন তোমরা লক্ষ্য করো, ক্যালকুলেটরে 4 এর উপরে ম্যাট্রিক্স একটা শব্দ লেখা আছে, এটা হচ্ছে হলুদ কালারের। তাহলে শিফট 4 প্রেস করলে আমরা ম্যাট্রিক্সের সমস্ত কাজ করব। তাহলে ম্যাট্রিক্সের যে কোনো কাজ করার জন্য আমরা এখন কোথায় যাব? শিফট 4। ওকে। আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ডিসপ্লেতে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, সেই ম্যাট্রিক্সটা এখন আমরা ক্যালকুলেটরে প্রবেশ করাবো। সেই জন্য আমরা শিফট 4 প্রেস করব। এখানে গিয়ে আমরা 1 নম্বর অপশনে দেখতে পাবো ডিম লেখা আছে। তো যে কোনো ম্যাট্রিক্স ক্যালকুলেটরে প্রবেশ করাতে চাইলে আমরা ডিমের মধ্যে যাব। হ্যাঁ, ডিমের মধ্যে গিয়ে আমাকে ম্যাট্রিক্সটা উঠাইতে হবে। তাহলে ডিম কত নম্বরে আছে? 1 নম্বর। সো আমরা ক্যালকুলেটরে 1 প্রেস করব। 1 প্রেস করলাম। আচ্ছা, তারপর এখানে এ বি সি এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্থাৎ তুমি যে কোনো তিনটা ম্যাট্রিক্স এই ক্যালকুলেটরে প্রবেশ করিয়ে রাখতে পারবে। তো আমরা ম্যাট্রিক্স এ উঠাবো, যেহেতু আমরা 1 প্রেস করলাম। এখন লক্ষ্য করে দেখো, আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেখানে কয়টা সারি কয়টা কলাম আছে? এখানে তিনটা সারি আছে এবং তিনটা কলাম আছে। সেহেতু আমরা এখান থেকে অপশনটা চুজ করে নেব। দেখো কত নম্বর অপশন এমন আছে যে তিনটা সারি তিনটা কলাম। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তাই দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? তিনটা সারি তিনটা কলাম। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, প্রথম যে মানটা থাকে ওটা সারি নির্দেশ করে এবং দ্বিতীয়টা কলাম নির্দেশ করে। আচ্ছা, যেহেতু আমাদের ম্যাট্রিক্সে তিনটা সারি তিনটা কলাম আছে, সেই জন্য আমরা 1 প্রেস করব। আচ্ছা, এখানে আমাদের একটা ঘর আসছে যেখানে তিনটা সারি তিনটা কলাম আছে এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার ভ্যালু শুরুতে 0 দেওয়া। এখন আমরা এই ডিসপ্লে থেকে মানটা ক্যালকুলেটর প্রবেশ করাবো। তাহলে আমার প্রথম উপাদান কত? 0। তারপরে হচ্ছে 1। আমরা একটা করে মান দেবো, একটা করে ইকুয়াল চাপবো। ইকুয়াল, তারপর হচ্ছে 2। এভাবে আমরা বাকিগুলা প্রবেশ করাতে থাকবো। তারপর হচ্ছে 1, 2, 3, তারপরে হচ্ছে আবার 3, 1, 1। আচ্ছা, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা প্রবেশ করানো শেষ। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সটা প্রবেশ করানো শেষ হয়ে গেলে আমরা আবার এসিতে চাপ দিব। তো চিন্তার কোনো কারণ নেই, মানে এই মানটা ক্যালকুলেটর সেভ হয়েছে। যতক্ষণ পর্যন্ত তুমি অফ না করছো ক্যালকুলেটর, ততক্ষণ পর্যন্ত এই মানটা ক্যালকুলেটর সেভ হয়ে থাকবে। আচ্ছা, এখন আমরা কি করতে চাইছি, যে ম্যাট্রিক্সটা আমরা উঠালাম ক্যালকুলেটরে সেটাকে আমরা বিপরীত করব বা ইনভার্স করব। তাহলে কি আমাদেরকে আবার শিফট 4 যেতে হবে। শিফট 4 চাপলাম আমরা। শিফট 4 কি দেখতে পাইতেছি আমরা? ম্যাট্রিক্স এ কত নম্বরে আছে? 3 নম্বরে। তো আমরা যে ম্যাট্রিক্সটা উঠিয়েছিলাম সেটা 3 নম্বরে কিন্তু সেভ হয়ে আছে অলরেডি। তো আমরা এখন কত প্রেস করব? 3। এখন এই যে ম্যাট্রিক্সটা, এটাকে আমরা কি করব? ইনভার্স করব। বিপরীত মানেই হচ্ছে ইনভার্স। তাহলে দেখো, তোমাদের ক্যালকুলেটরে এমন একটা বাটন আছে এক্স এর উপরে ইনভার্স দেওয়া। হ্যাঁ, তোমরা আশা করি তোমরা দেখতে পাইতেছো যে এক্স ইনভার্স লেখা আছে ব্ল্যাক বাটনে। তাহলে আমরা এই ইনভার্স বাটন প্রেস করলাম, প্রেস করে ইকুয়াল চাপলাম। আমাদের কাছে অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, তো এখন অ্যান্সারটা আমরা একটু মিলিয়ে নিই এটার সাথে। তাহলে আমার প্রথমটা কত আসে দেখো, আমাদের যে ডিসপ্লে উপরের যে অংশটুকু আছে এখানে দশমিক আকারে দেখাবে, আর কর্নারে তোমরা নিচের দিকে কর্নারের ডান দিকে তাকালে দেখতে পাবা এটা হচ্ছে ভাগ আকারে, অর্থাৎ ভগ্নাংশ আকারে আসছে। আচ্ছা, তাহলে আমার প্রথম যে উপাদানটা হবে সেটার মান হবে 1/2। তোমরা ডিসপ্লেতে দেখতে পাইতেছো যেটা, এটা কত আসছে? 1/2। তারপরটা আমরা দেখি, তারপরটা আসছে এটা -1/2। তারপরটা কত? এটা 1/2। তোমরা ডান দিকে নিচের ডান দিকে খেয়াল করো, তাহলে দেখতে পাবো ভাগ আকারে আসতেছে মানটা। আমরা আবার যদি রিপ্লের ডান পাশটা প্রেস করি তাহলে কত? 4। তারপরটা আসছে 3। তারপরটা -1। 5/2 -3/2। 0.5 হচ্ছিল 1/2। আচ্ছা, দেখো এখানে আমাদের একটা উপাদান কিন্তু কমন আছে। দেখো প্রত্যেকটা নিচে কি 2 আছে না? তাহলে আমরা কি করতে পারি, এই ম্যাট্রিক্সটাকে আমরা চাইলে এইভাবে রাখতে পারি অ্যান্সার। এটা অ্যান্সার ঠিক আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে তোমরা এমনটা দেখতে পাবো, এখান থেকে আমরা যদি হাফ কমন নিই সেক্ষেত্রে ম্যাট্রিক্সটা কেমন হবে, যে 1/2 যদি কমন নিই
তাহলে এটা কত হবে 1 -1 1, আর এখানে যেহেতু 2 ছিল না সেজন্য এই পুরো দ্বিতীয় সারির পুরো সবগুলো উপাদানকে আমরা 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে কত হয় 8 6 -2, আর নিচে যেহেতু সবগুলো 2 ছিল সেহেতু উপরে যেটা আছে সেটাই থাকবে 5 -3 2। ওকে, তোমরা চাইলে কমন নিতেও পারো নাও নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, তাহলে তোমাদের একটা কাজ দিলাম, এই কাজটা তোমরা নিজেরা সলভ করো, সলভ করে দেখো যে তোমরা পারতেছো কিনা। এখন তোমাদের সুবিধার্থে আমি এটা অ্যান্সার দিয়ে দিচ্ছি, তবে তোমরা নিজেরা আগে ট্রাই করো, ট্রাই করার পরে অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নিবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। এখন এখানে খেয়াল করো, এখানে ভগ্নাংশের নিচের অংশ অর্থাৎ হলো হর অংশের সবচেয়ে বড় সংখ্যা কত, 218। তাহলে এই 218 আমি চাইলে কমন নিতে পারি, ঠিক আছে। এখন 218 যেহেতু কমন নিলাম, তাহলে যেখানে 109 ছিল, 109 218 কি 109 দ্বিগুণ। হ্যাঁ, তাহলে যেগুলোর সাথে 109 ছিল ওগুলোর সাথে 2 গুণ করে দাও, সিম্পলি হিসাব। তার মানে প্রথম কলামকে সবগুলোর 2 দ্বারা গুণ যাবে। আর বাকিগুলো যা আছে তাই, 118 বাদ দিয়ে যা হয় তাই আমরা লিখে দিচ্ছি। তো তোমরা নাহলে পূর্বের লাইনে রাখতে পারো, আবার চাইলে এই লাইনটা অ্যান্সার রাখতে পারো। আচ্ছা, এখন দেখি যদি এরকম ছোট্ট একটা ম্যাট্রিক্স থাকে, যেটা সাড়ে দুইটা কলাম, এটার কিভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো এটা তোমরা চাইলে মুখে মুখে করে ফেলতে পারো, এটা কম সময় লাগে। তারপর আমি তোমাদের ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা, এটা আমরা এখন দেখবো যে বি নামক ম্যাট্রিক্সের মধ্যে আমরা ডিসপ্লে ম্যাট্রিক্সটাকে স্টোর করব। তাহলে আমরা শিফট 4 প্রেস করলাম। তাহলে আমরা জানি কি কোনো ম্যাট্রিক্স ক্যালকুলেটর প্রবেশ করাতে হলে আমাদের কোথায় যাইতে হয়, ডিমের মধ্যে যাইতে হয়। আমরা ডিমের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমরা এখন কি তুলবো, বি নামক ম্যাট্রিক্সের মধ্যে এটাও আমরা প্রবেশ করাবো। তাহলে 2 প্রেস করলাম। এখন দেখো ডিসপ্লে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম আছে, 2টা সারি 2টা কলাম, সেহেতু 2/2 খুঁজতে হবে আমাদের। 2/2, এই যে দেখো 5 নম্বরে 2/2 লেখা আছে। আমরা 5 প্রেস করলাম। এখন আমরা এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটর উঠিয়ে দিই। 5 3 4 3। ওকে, আমাদের উঠানো শেষ। আমরা এখন এসি প্রেস করে দিলাম। আচ্ছা, এখন আমরা শিফট 4-এ যাব। আমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের, আমরা ম্যাট্রিক্সটা কোথায় উঠেছিলাম, বিতে। এখন আমরা এই যে ক্যালকুলেটর 4 প্রেস করলাম। তারপরে এই যে এক্স ইনভার্স চেপে এটাকে আমরা ইনভার্স করে দিলাম, ইকুয়াল চাপলাম। এই যে আমাদের অ্যান্সার চলে আসছে। আমরা এখন অ্যান্সারটা মিলাই নিব। আচ্ছা, প্রথম আসছে আমাদের 1, তারপরটা হচ্ছে -1, তারপরটা আসছে -4/3, তারপরটা আসছে 5/3। তাহলে দেখো এখানে যে ভগ্নাংশটা আসছে, এই ভগ্নাংশের হর বড় কোনটা, 3। তাহলে আমরা চাইলে 3টাকে কমন, 1/3টা কমন নিতে পারি। কমন নিলে কেমন হবে, এই যে 3 -3 বা -4 5। তোমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারো। তাহলে এইটা হচ্ছে তোমাদের বাসার কাজ থাকলো। তোমরা ক্যালকুলেটরে এখনই সলভ করে ফেলো, সলভ করে দেখো আমি যে অ্যান্সারটা দিচ্ছি সেটার সঙ্গে মিলছে কিনা। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।